গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকের দিনে একটা বড়সড় ভূমিকম্প হয়েছে। আশা করব সবাই সুস্থ আছেন। কীরকম অবস্থায় আছেন, ভূমিকম্পটাকে কতটুকুন বুঝতে পেরেছেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন। আর সুস্থ থাকলে ভালো থাকলে আলহামদুলিল্লাহ লিখতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিন তারিখ বলতে হবে, বলেই দিয়েছি। ভূমিকম্প মানে পুরো দেশ তো একদম ভূমিকম্পে আতঙ্কিত হয়ে আছে, তাই না? দিনটি ছিল শুক্রবার 21শে নভেম্বর 2025। আমি একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজ 2 দিন আমার ছুটি ছিল পুরোপুরি, এবং আমি সেরকম আকারে ছুটি এনজয় করেছি। দেখতে পাচ্ছেন নিচে এখানে প্লাস্টার করার কারণে শিউলি ফুলগুলো পড়ে বেশি সুন্দর দেখা যাচ্ছে। নিচে যাইনি কারণ কোনো কাজ নেই, নিচে যাইতেও ইচ্ছা করে না। আমি প্রচুর ঘুমাইছি। আগের দিন তো আমি একদম সারা দিন ঘুমাইছি, আজকেও অনেক ঘুমাইছি। মানে ঘুম থেকে সকালে ঘুম ভেঙে যায়, কিন্তু তারপরে আমি আবার খাওয়া দাওয়া করে এটা ওটা করে আমি আবার ঘুমাই, এরকম করি। তো আজকেও সেরকম খাওয়া দাওয়ার পর ঘুমাইনি, আজকে একটু বেলা করে রুম থেকে বের হয়েছি। পরে হাঁটাহাঁটি করে আমি আমার সকালের নাস্তা, আগের দিন রাতে আমি তেল ছাড়া পরোটা করেছিলাম, শুধুমাত্র আমি আর আম্মু খেয়েছিলাম। তো আম্মু 1.5টা পরোটা খেয়ে হাফ পরোটা রেখেছিল, সেটা আমি নিয়েছি। সকালবেলা সবজি খিচুড়ি হয়েছে, সেটা নিয়েছি। সাথে গরুর মাংস ছিল, রসুনের আচার, ব্ল্যাক কফি দিয়ে। সকালের একটা বলা যায় ফুল পেটি, মানে মানে ভরা পেট না কী বলে যেটাকে, সেরকম একটা নাস্তাই করে নিয়েছি বলা যায়। তারপরে রান্নার, আজকে শোল মাছ রান্না হবে। তো ওই মাছটা তো আমি রান্না করতে পারিও না আসলে, আম্মু কীভাবে যেন রান্না করবে। তো আম্মু আর আব্বু গিয়েছে ডাক্তারের কাছে, ভাবলাম অন্য কাজগুলো আমি আগায় রাখি। আর শোল মাছ যেহেতু আমি খাই না, এই জন্য আমার জন্য পাবদা মাছ বের করে রেখেছিল, তো সেটা আমি রান্না করে নিলাম। সাথে লাল শাক ভাজি, সেটাও আমি করে নিচ্ছি। লাল শাক ভাজি আমাদের খুব সিম্পলভাবে, আসলে আমাদের সব শাক ভাজি একই রকমভাবেই করা হয়, তবে আমি একবার লাল শাক ভাজিতে পোস্ত দিয়েছিলাম, অনেক মজা লেগেছিল আমার। না, যখন আমি ভয়েস দিচ্ছি তখন মনে পড়েছে, ইস আমি যদি পোস্ত দিতাম, বা চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ, শুটকি চিংড়ি, ওগুলোও দিয়ে একবার করেছিলাম, ওটাও দেখি মজা লাগে। লাল শাককে কীভাবে আসলে ভাজি খেতে পছন্দ করেন, বা আপনাদের বাসায় রেগুলার কীভাবে হয় সেটা একটু বলে যাবেন। তো আমাদের বাসায় সাধারণত মরিচ পেঁয়াজ রসুন দিয়ে করা হয়, সেটাই আমি করি। তো এই রান্নার মুহূর্তে কিন্তু আমি আজকে ভূমিকম্পটা টের পেয়েছিলাম। মানে আমি প্রথমে বুঝে উঠতে পারি নাই যে কী হচ্ছে, পরে দেখতেছিলাম যে কেটলিটা একটু ব্যাকা হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আবারও বলছি, অবশ্যই জানিয়ে যাবেন। এই যে রান্নাবান্না শেষ, আম্মু চলে এসে মাছটা রান্না করে ফেলেছে। আমি আলুটা ভেজেও রেখেছিলাম, মশলা টশলা সব বের করে রেডি করে রেখেছিলাম, জাস্ট যাতে আম্মু এসে রান্না করতে পারে। পরে আমি এই যে আমার দুপুরের খাবার দাবারের জন্য চলে এসেছি। আজকে তাড়াতাড়ি খাচ্ছি, আমার ক্ষুধাও লাগেনি, কিন্তু আমি তাড়াতাড়ি খাচ্ছি। কারণ কি, এই যদি আমি না খেয়ে একটু বিছানায় যাই, তাহলে আমি ঘুমায় যাবো। কারণ আমার যেহেতু কোনো বিকালে পড়ানো নেই, কাজ নেই, আলসেমি করে বিকালে আব্বু আম্মু আবারও ডক্টরের কাছে গেল, কারণ সকালে গিয়েছিল তখন কাজ হয়নি, ডক্টর অন্য একটা জায়গায় ছিল, এই জন্য পরে বিকালে গিয়েছে। অনেক 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 দিন পর আমি এই জানালার এখানে শুয়ে একটু ছোট্ট করে ক্লিপ নিলাম। আগে কিন্তু আমি প্রায়ই এরকম ছোট ছোট করে ক্লিপ মানে ছবিও নিতাম এই জানালার, বাট এখন নেওয়া হয় না, সময়ও পাই না, ওভাবে করে নিতেও পারি না। তো আম্মু সকালবেলায় ঝুরি ভাজাটা কিনে নিয়ে এসেছিলো, তো সেটাই আমি আবার একটু খাচ্ছিলাম। পরে বিকালবেলা ভাবলাম যাই ছাদে গাছে পানি দিয়ে আসি, আম্মু নেই। তো ডাব কেটে রেখেছে সেই দুপুরবেলা এসে, কিন্তু আমি খাইনি। একটু পিঁপড়া দেখলাম চারপাশে, তো আমি ভালো করে চেক করে নিয়ে ডাব নিয়ে একটু ভাবলাম ছবি, মানে একটু ভিডিও ক্লিপ নিই ছোট্ট করে। তারপরে আমি ডাবটা খেয়ে গাছে পুরো ছাদে পানি দিব। তো আজকে আমি এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।